এরকম করতে পারেন না আপনারা। দরজা খুলুন মা, দরজা খোলো। শুনছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ কিঞ্জল, বলো কিঞ্জল, আমি শুনতে পাচ্ছি। বলছি এটা কিন্তু পুরো ওদের প্ল্যান করা, আমাদের কিছু একটা করে এখান থেকে বেরোতে হবে। কিন্তু আমরা কি করতে পারি কিঞ্জল? আমরা তো এভাবে ঘরের মধ্যে আটকে আছি, কি করবো আমরা? দেখুন, আপনি তো সাপ রূপ ধারণ করতে পারেন, আপনি সাপ হয়ে এখান থেকে বেরোতে পারবেন না। পঞ্চমী কিন্তু আমাদের দুজনকেই দরকার। আমার কোনো উপায় নেই কিঞ্জল। পঞ্চমী আমায় ওর মাথার দিব্যি দিয়েছে, তাছাড়া আমি ওখানে গেলে ওর বিপদ বাড়বে বই কমবে না। ওরা ভাববে যা হয়েছে সবকিছু আমার মায়া। পঞ্চমী যেটা প্রমাণ করতে চাইছে প্রমাণ করতে পারবে না কিঞ্জল আমি গেলে। তাহলে বরঞ্চ পুলিশকে ফোন করি, পুলিশই পারবে আমাদের এখানে এসে রেস্কিউ করতে। হ্যাঁ, আমার মোবাইলটা কোন ফাঁকে সরিয়ে দিল? আজ একেবারে সব দিক থেকে আঁটোসাঁটো করে বাঁধা হয়েছে, কোনো দিকে এতটুকু ফাঁক ফোকর পাবে না। চলো। কর্তার মাকে না হয় আমি আমার সঙ্গে আসতে বারণ করেছি, কিন্তু বাবু আমার এত বড় পরীক্ষার দিনে বাবু এলেন না। দরজা খোলো প্লিজ, আমার কথা শোনো। মা, মা প্লিজ আমার কথা শোনো। মম প্লিজ দরজা খোলো। কে আছো? ভদ্রিজা কেউ আছো? কাকিমুনি দরজাটা খোলো প্লিজ। কিঞ্জল, কিঞ্জল, এভাবে ভেঙে না পড়ে পঞ্চমীর সাফল্য কামনায় বাবা নীলকণ্ঠকে এক মনে ডাকো কিঞ্জল। আর কেউ থাকুক না থাকুক, তবে নীলকণ্ঠ আছে। পঞ্চমীর সাথে, পঞ্চমীর পাশে বাবা নীলকণ্ঠকে ডাকো, প্রার্থনা করো কিঞ্জল, প্রার্থনা করো এক মনে। পঞ্চমীর জন্য প্রার্থনা করো। পঞ্চমীর সফল পঞ্চমীর সফল হয়। বাজবে না, আজ বাজবে না। শোনো জেঠিমণি, আমি না আগুনের ব্যাপারটা অনেকক্ষণ ভাবলাম। চড়কের মেলায় সাধুরা কি একটা পায়ের তলায় মেখে ওরা হাঁটে। সত্যি? হ্যাঁ, আমার তো মনে হয় পঞ্চমী ওরকম কিছু একটা করেছে। আর ধোয়ার ব্যাপারটা তো কিছুতেই বুঝতে পারলাম না, ক্যামেরার যে কি হলো। কিন্তু এইবার ও কিভাবে পালাবে? জলের উপরে কি মায়া দেখাবে ও? তোমরা যে কি খেলায় মেতে উঠলে, আমার ভালো লাগছে না কিছু।
মেয়েটা সাঁতার জানে না, তাকে খেপিয়ে এসব করার কিছু মানে আছে তোমাদের? গুরুদেব দাঁড়িয়ে আছে কেন? ওকে হাঁটতে বলুন। পঞ্চমী, এবার তুমি তোমার পরীক্ষা দেওয়া শুরু করো। যাও হেঁটে জলের ওপর দিয়ে। যদি জলের ওপর দিয়ে হাঁটতে পারো তাহলে বুঝবো বাবা নীলকণ্ঠের কৃপা তোমার ওপর আছে। তুমি যদি ঠাকুরের থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমার নীলকণ্ঠ লীলা দেখাবে কি করে গো? না না, আমার স্থির থাকতে হবে। বাবা নীলকণ্ঠ থাকতে আমার কোনো ভয় নেই। হে বাবা নীলকণ্ঠ, তোমার নামে জলে নামছি। তুমি ফিরিয়ে আনলে আমি ফিরবো, না আনলে ফিরবো না। তোমার আশ্রয়ে ঠাঁই নেব। কি হলো পঞ্চমী, তুমি কি জলে নামবে নাকি তোমাকে এখানে রেখেই আমরা রওনা দেব? জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠের জয়। জেঠিমণি দেখবে শেষ ধাপে গিয়েই ও ফেরত চলে আসবে। আরে ও তো আর সাঁতার জানে না। সত্যি ঐশ্বরিক লীলা। শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশে পশুপতি বিনাকধারি। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশে পশুপতি বিনা